এটা ছিল এক সময় যখন জম্বিরা পুরোপুরি দখল করে নিয়েছিল। মানুষের শেষ আশ্রয়স্থল ছিল এক সামরিক ঘাঁটি, যা ইস্পাতের দেয়ালে ঘেরা ছিল। বেঁচে থাকা লোকেরা ছোট জম্বিদের ধরে এনে তাদের উপর পরীক্ষা চালাতো। তারা এমনকি একটা তথাকথিত জম্বি স্কুলও বানিয়েছিল, যেখানে শিশুদের চেয়ারে বেঁধে বসিয়ে মানবীয় জ্ঞান শেখানো হতো ভাইরাসের বিরুদ্ধে লড়ার উপায় বের করার আশায়। সেই শিশুদের মধ্যে ছিল আন্না নামের এক জম্বি মেয়ে। অন্যদের থেকে আলাদা সে ছিল আশ্চর্যজনকভাবে বুদ্ধিমান। সোফিয়া বিশ্বাস করত এই জম্বি বাচ্চাদের আর সাধারণ মানুষের মধ্যে খুব বেশি তফাৎ নেই। সে আন্নাকে ছুতে চেয়েছিল, কিন্তু একজন কঠোর অফিসার তাকে থামিয়ে দেয় আর সবাইকে মনে করিয়ে দেয় যে যতই নির্দোষ দেখাক না কেন, তারা এখনও জম্বি। সেটি প্রমাণ করতে সে নিজের কবজি এক জম্বি শিশুর সামনে ধরল। শিশুটা সঙ্গে সঙ্গে হিংস্র হয়ে উঠল, আর অল্প সময়ই অন্যরা ক্ষুধার্ত হয়ে তাণ্ডব শুরু করে দিল। শুধু আন্নাই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল। পরের দিন সকালে আন্নাকে ক্লাসে না পাঠিয়ে অফিসারটাকে ল্যাবরেটরিতে পাঠায়। তারই অস্বাভাবিক আত্মনিয়ন্ত্রণ এক ডাক্তারের নজর কাড়ে, যে বিশ্বাস করেছিল আন্না অন্যদের চেয়ে বেশি মানুষ। আন্নাকে অজ্ঞান করে অপারেশন টেবিলে বেঁধে ফেলা হয়, আর সার্জারি প্রস্তুতি শুরু হয়। ঠিক তখনই সোফিয়া হুট করে ঢুকে পড়ে, মরিয়া হয়ে অপারেশন থামাতে চায়। ডাক্তার তার চোখে পেপার স্প্রে ছিটিয়ে দেয় আর তাকে বাইরে টেনে নিয়ে যেতে বলে। আবার অপারেশন শুরু হয়, কিন্তু হঠাৎ এয়ার রেড সাইরেন বাজতে শুরু করে। জম্বিরা ঘাটির ভেতরে ঢুকে পড়েছিল। ডাক্তার আলার্ম উপেক্ষা করে সার্জারি চালিয়ে যাচ্ছিল, যতক্ষণ না একটা জম্বি জানালা ভেঙে ঢুকে পড়ে। ভয়ঙ্কর লড়াইয়ের পর শেষে টেপি মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু তার সহকারী তখনই জম্বিতে রূপান্তরিত হচ্ছিল। এদিকে আন্না তখনও টেবিলে বাঁধা ছিল। কোনোভাবে সে একটা ছুরি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর পালিয়ে যায়। বাইরে তখন চারদিকে হুলস্থুল অবস্থা। পুরো ঘাটি জম্বিদের দখলে চলে গিয়েছিল। সেই বিশৃঙ্খলার মধ্যে আন্না দেখে সোফিয়া সৈন্যদের সঙ্গে লড়ছে। এক মুহূর্তও না ভেবে আন্না তাদের আক্রমণ করে গলা কেটে ফেলে, তারপর মাটিতে লুটিয়ে পড়ে। সোফিয়া তাকে কোলে তুলে পালাতে চেষ্টা করে, কিন্তু সব বের হওয়ার পথ আটকানো ছিল। হঠাৎ এক বর্মঢাকা গাড়ি এসে হাজির হয়। সেটা ছিল ওই একই অফিসার আর সেই বিজ্ঞানী।